আমি যখন প্র্যাকটিসে যেতাম স্টেডিয়ামে, তখন আমি বাসা থেকে ফুল গেট আপেই যেতাম, লাইক কেয়ার্স ট্রাকস্যুট ট্রাউজার পরে যেতাম। তো আমাকে পেছন থেকে অনেক ইফটিজিংয়ের শিকার হতে হয়েছে, আমাকে পেছনে অনেক ব্যাকবাইটিং শুনতে হয়েছে যে ছেলেদের মতো গেট আপে যাচ্ছে, ছেলেদের বল খেলে বা ছেলেদের সাথে ম্যাচ খেলে। হ্যাঁ, নোংরা নোংরা কথা বলেছে, অনেক কথা। চোরাবালি মোহনায় সত্তার ভরসায় দাঁড়িয়ে আছি, ডুবে যাব না তার কাটা সীমানা আমার জন্য না, পেছনে ফেরা হবে না। আমার ক্রিকেটে আসা ফ্যামিলির দিক থেকে যতটা ইজি ছিল, পরিবেশ পরিস্থিতির দিক থেকে কিন্তু ততটা ইজি ছিল না। বিকজ যখন ক্রিকেটে এসেছি তখন এলাকার লোকজন, আমি খুলনা টুটপাড়ায়, পশ্চিম টুটপাড়ায় বেড়ে ওঠা আমার, এবং এলাকার লোকজন বলেছে যে আমার বাবাকে যে মেয়েকে ক্রিকেটে দিয়েছেন, এটা কেমন কথা, মেয়ে লেখাপড়া করবে, একটা ভালো জায়গায় বিয়ে দিবেন। হ্যাঁ, এটাই না মূল বিষয়বস্তু। আমার বাবাও বলেছে যে ক্রিকেট যখন মেয়ে খেলছে, খেলতে দাও না, ও যা করতে চায় করুক না, অসুবিধা কি, ও তো কোনো খারাপ কাজ করছে না, ক্রিকেট খেলছে, একসময় হয়তো দেশের প্রতিনিধিত্ব করবে, এটা অনেক বড় ব্যাপার। তো ওখান থেকে কিন্তু আমি সাপোর্ট পেয়েছি, বাট এলাকা থেকে পাইনি। যখন আমি 2008-এ ন্যাশনাল ট্যুর করলাম, বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করলাম, শ্রীলঙ্কায় ফার্স্ট ট্যুর ছিল, তখন কিন্তু ওই এলাকাবাসী বলেছে জাহানারা আমাদের টুটপাড়ার গর্ব, আমাদের খুলনার গর্ব, বাংলাদেশের গর্ব। আমি কিন্তু পিছুপা হই নাই, আমি পিছে ফিরে তাকাই নাই, আমি সামনে এগিয়ে গিয়েছি। সো আপনি যদি বা আপনারা যারা আছেন, আমার মনে হয় যে আপনাদের এটা করা উচিত। বাধা অনেক আসবে, বাধাকে উপেক্ষা করে, তাকে ওভারটেক করে, ওভারকাম করে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে, তবেই না আপনি সাকসেসফুল হবেন।